আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। বাহিরে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে খিচুড়ি হবে না তা কি হয়? তাহলে চলুন আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে মাটন খিচুড়ির একটি রেসিপি শেয়ার করি। আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছি। আমি এখানে চর্বি এবং হাড্ডিযুক্ত মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য 1 টিস্পুন লবণ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, আপনারা ঝাল বেশি খেলে এর চেয়েও বেশি দিতে পারেন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, আদা রসুন জিরার পেস্ট 3 টিস্পুন এবং 1 কাপ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নেব। এবার আমি সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। এবার মাংসগুলোকে ম্যারিনেশনের জন্য 30 মিনিট রেখে দিব। আমি মাংসগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে রান্না করে নেব। আপনারা চাইলে প্যানেও রান্না করে নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। দারুচিনি 2টি, তেজপাতা 2 পিস, লবঙ্গ 4 থেকে 5টি, এলাচ 4 থেকে 5টি এবং কালো গোলমরিচ 6 থেকে 7টি নিয়ে নেব। এবার সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে ম্যারিনেশনে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি আরও 1 কাপ পানি অ্যাড করব। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি মাংসগুলোকে রান্না করে নেব। রান্না হতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এবার খিচুড়ির জন্য আমি হাফ কেজি চিনি গুঁড়ো চাল এবং 250 গ্রাম ডাল নিয়েছি। চাল এবং ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি। আমি এখানে মসুর ডাল, মুগের ডাল এবং মাসকলাইয়ের ডাল নিয়েছি। মুগ ডাল এবং মাসকলাইয়ের ডাল আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে চাল এবং ডালের পরিমাণ 2:1, অর্থাৎ ডালের পরিমাণ যদি চালের পরিমাণের অর্ধেক হয় তাহলে খিচুড়িটি খেতে মজা হবে। একটি প্যানে সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল নিতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে একটু বেশি মজা হয়। এবার 2 পিস দারুচিনি, তেজপাতা 2টি, লবঙ্গ 4 থেকে 5টি, কালো গোলমরিচ 5 থেকে 6টি এবং এলাচ 4 থেকে 5টি নিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি চাল এবং ডাল দিয়ে দেব। চাল ও ডালের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকব, না হলে নিচে লেগে যাবে। চাল ও ডালের মিশ্রণটি আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত না ঝরঝরে হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 2 টিস্পুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এভাবে আর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আপনারা যদি কেউ পেঁয়াজের বেরেস্তা ইউজ করতে না চান তাহলে শুরুতেই তেলের সাথে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে চাল ও ডালের মিশ্রণটি দিয়ে দেবেন। এখন আমি চাল ও ডালের মিশ্রণটিতে গরম পানি অ্যাড করব। এই পর্যায়ে আমি একটু লবণ টেস্ট করে নেব। আমার কাছে মনে হয়েছে একটু লবণ অ্যাড করতে হবে। আপনারা যখন দেখবেন চাল ও ডালের এই পানিটি লবণের স্বাদ ঠিক মনে হয়েছে তাহলে ভাববেন আরেকটু লবণ অ্যাড করতে হবে, তাহলে খিচুড়ির জন্য লবণ পারফেক্ট হবে। এখানে আমি পানির পরিমাণ চালের দ্বিগুণ নিয়েছি এবং ডালের সমান নিয়েছি, অর্থাৎ 2 কাপ চালের জন্য
4 কাপ পানি এবং 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি নিয়েছি, তাহলে খিচুড়িটি ঝরঝরে হবে। এবার মিডিয়াম আঁচে খিচুড়িটিকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। যখন খিচুড়িটি প্রায় 80% সেদ্ধ হয়ে আসবে, তখন আমি আমার সেই রান্না করে রাখা মাংসটি এখানে দিয়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখুন 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা তুলে আমার খিচুড়িটি কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটি সার্ভিসিং ডিশে খিচুড়িটি তুলে নেওয়ার পালা। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। খিচুড়িটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।